দয়ালু রূপে পাবে। নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে নবী দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে একজন গ্রাম্য এলাকা থেকে একজন মানুষ নবীর দরবারে উপস্থিত হলেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় জুলুমকারী, অত্যাচারী, অন্যায় আমি গুনাহ করেছি। আপনার উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে যে ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াত শুনেছি কিন্তু আসার সম্ভব হয়নি। আপনার দরবারে আমি এখন এসেছি। আপনার দরবার থেকে আমি এখন আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তওবা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করছি আপনার দরবার থেকে আল্লাহর দরবারে, আর আপনিও আমার জন্য আল্লাহর দরবারে তওবা করুন, ইস্তেগফার করুন, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তিনি যখন এইভাবে নবীর দরবারে কান্নাকাটি করলেন, আরজ করলেন, তখন রওজায়ে আতহারে মুকদ্দাসা থেকে নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিতে আছেন। বলে, তোমার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে হাজিরি দিয়ে তো নবীর রহমত কিন্তু চাই, নবীর রাজাত, নবীর খুশি কিন্তু চাই। নবীর খুশি যদি না পাই তাহলে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। নবী যদি রাজি না থাকে, আমার আপনার জিন্দেগি হাজারো আমল থাকতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বলেন, তোমার বাহ্যিক দৃষ্টি দেখা হবে না, তোমার যদি দেখা হয় তোমার অন্তরের দিকে লক্ষ্য করে তোমার আমলের উপরে মূল্যায়ন করা হবে। নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবী আমার বলেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বাহ্যিক দৃষ্টি, তোমার শরীর গঠন দেখে না। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সৌন্দর্য দেখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরকে দেখে থাকেন। মুসলমান, আমার বাহ্যিক দৃষ্টিতে আমি যদিও সুন্দর হয়, লেবাস সুন্দর হয়, দাড়ি থাকে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, অন্তর যদি সালিম না হয়, দিল যদি গর্ভ থেকে যদি পরিষ্কার না হয়, অহংকার থেকে যদি এই জায়গা যদি পরিষ্কার না হয়, তাহলে আমার সব বেকার হয়ে যাবে, আমল জিন্দেগি বেকার হয়ে যাবে। যা জিন্দেগিটা আমি আমল করেছি, জিন্দেগির আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সম্প্রদায়ের ইলা কুলুবিকুম, তার অন্তরের দিকে লক্ষ্য করে আমলের মূল্যায়ন করা হয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহু হাদিসকে এবং কোরআনে আয়াতে মুকদ্দাসাকে রিসার্চ করার পর যে প্রথম স্থান দিয়েছেন যে হাদিসকে, সে হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমল নির্ভর করে তোমার নিয়তের উপরে। প্রথম স্থান দিলেন। আমার আপনার জিন্দেগিতে হাজারো আমল আছে, এই আমল কখন কবুল হবে, কিভাবে কবুল হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার হাবিবের কালাম অনুযায়ী যেটা কবুল হবে সেটা অন্তর থেকে, অন্তরের দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। মুসলমান, ও নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে কার না যাওয়ার ইচ্ছা থাকে, ও কাবা শরীফে যাওয়ার কার না যাওয়ার ইচ্ছা থাকে। সমগ্র মানুষ সম্প্রদায়ের ইচ্ছা একবার সেই কাবা শরীফকে দিদার করব। যে নবীর জন্য আজ আমরা সব কিছু পেয়েছি, সে মদিনা একবার যাব। মুসলমান, মদিনার ফজিলত সম্পর্কে মুস্তাফা আমার বলেন যে মদিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই মদিনা এক সময় ইয়াসরাব ছিল, পরে মদিনা হয়েছে, পরে তাইবা হয়েছে, পরে তাইয়্যিবা হয়েছে। মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হিজরত করার আগে মদিনা ইয়াসরাব ছিল। ইয়াসরাব মানে ভালো নয়, সেখানে রোগে মানুষ সব সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতো, এর জন্য সেই জায়গাটাকে ইয়াসরাব বলা হতো। কিন্তু এমন কি
নবী আমার বলেন